नमस्कार बंधुरा आज के आमी रान्ना करब पटल आलुर रसा। प्रथमे देखाচ্ছি আপনাদের এই যে আমার মশলা লাগছে হলুদ লঙ্কা জিরে ধনে, তারপরে লাগছে টমেটো পিউরি, আর এটা আদা আর লঙ্কা বাটা, আর গোটা জিরে তেজপাতা লঙ্কা গোটা গরম মশলা, আর নুন তো আছে, নুন মিষ্টি তো একটু আছে। এবার দেবো তেল, কড়াইতে একটু তেল দিলাম। প্রথমে আমি পটল যেটা করবো সেইটা তো দেখাতেই ভুলে গেছি। এই যে পটল আর আলু, পটলটাকে আমি একটুখানি খোসা সমেতই রেখেছি। আগে পটলগুলো ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো একটু ভেজে নেব। প্রথমে পটলগুলো একটু ভেজে নিই, তারপরে আলুটাও ভেজে নেব। এটা ভেজে নিই, তারপরে আবার আসছি। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে আমি তুলে নেব। এবার আমি পটলগুলোকে তুলে নেব। আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। এবার জিরে ফোড়ন দিচ্ছি, জিরে দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, গোটা গরম মশলা দিলাম, আর তেজপাতা দিলাম। ফোড়নটা ভেজে আলুটা দেবো। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটা দেবো। পটল ভেজেছি না, ওই জন্য এরকম হয়ে গেছে নিচটা। আলুটা ভেজে নিই লাল লাল করে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি অনুযায়ী ভাজবো, বেশি একদম লাল করবো না। এবার আমি নুন দেবো, নুন দিলাম, আর লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। এবার দেবো টমেটো পিউরিটা। এবার এই টমেটো পিউরি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষাতে হবে। এবার দেবো মশলাটা, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে দেবো। এটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার একটু চিনি দেবো। একটু চিনি দিলাম, পটলটা দিয়ে দেবো, পটলটা দিলাম,
ভালো করে এটা সঙ্গে মিশিয়ে নেব। আমার আলু পটল কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিলাম, অল্প করে জল দেবো, দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। এবার আমি একটু ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। আমার পটল আলুর তরকারি হয়ে গেছে রসা। এই দেখুন বন্ধুরা, পটল আলুর রসা, রসা রসা এটা। বন্ধুরা, এই আমার পটল আলুর রসা। আপনারা দেখুন কেমন লেগেছে, দেখে এইভাবে করবেন। আমি খুব সিম্পলভাবে করেছি। হ্যাঁ, এরকম করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। রুটি, পরোটা বা ভাত, ডাল ভাতেও ভালো লাগে খুব। হ্যাঁ, তার কি বলবো, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।